আপনাকে আসল চেষ্টা করতে হবে এই ফিতনাগুলো থেকে বাঁচার। যদি মানুষের নিজের চেষ্টা না থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না। আপনার পিছনে আলেম সমাজ হোক কিংবা আরও অন্য সমাজ হোক, কয়দিন আপনার পিছনে যাবে? আপনার নিজের যদি চেষ্টা না থাকে এই সমস্ত নিজের অবস্থাকে শুধরাবার, তাহলে অন্য কোনো লোক এসে আপনার এই অবস্থাকে ভালো করতে পারবে না। ওই জন্য আগে আপনাকে নিজে চেষ্টা করতে হবে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা। যারা হেদায়েত পাওয়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ওদের হেদায়েতে বৃদ্ধি দান করেন। তো আগে মানুষকে নিজে চেষ্টা করতে হবে এই হেদায়েতের রাস্তাতে আসার। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে সবসময় নিজের ওপরে কনফিডেন্স না করে আল্লাহর ওপরে সে ভরসা করুক। নিজের ওপরে ভরসা না করে ভরসা কার ওপরে করবে? সবসময় আল্লাহর উপরে ভরসা করবে। এখনই আমি দুটি যুদ্ধের উদাহরণ দিলাম, বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ। এই দুটি যুদ্ধের উদাহরণে খুব স্পষ্টভাবে আমরা অভিহিত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জয়ী হতে পারবো না, আমাদের নিজের অবস্থা আমরা শুধরাতে পারবো না। ওই জন্য সবসময় দোয়া করবেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিন আর সবসময় পড়তে থাকুন এই ধরনের দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবেই কোরআনে এসেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা। এইভাবে কোরআনে এসেছে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কাফেরদের উপরে আল্লাহ আমাদেরকে, তুমি আমাদের মদদ করো, সহযোগিতা করো। তো এইভাবে মানুষকে সবসময় দোয়া করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ছোট ছোট দোয়াগুলো, এই সমস্ত দোয়াগুলো সবসময় পড়তে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে, চাহে দিনের ফিতনা হোক কিংবা গুনার ফিতনা হোক কিংবা দুঃখ কষ্টর ফিতনা হোক, সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজতে রাখেন, মাহফুজ রাখেন। তৃতীয় হচ্ছে অস্ত্র এই ফিতনাগুলো থেকে নিজেকে বাঁচার, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইলম না থাকবে, দিনের সম্পর্কে জ্ঞান না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। ওই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য নিজের দিনের সম্পর্কে, ইসলামের সম্পর্কে কমপক্ষে যেগুলো মূলনীতি ওইগুলো শিখুন। এটা আপনার কর্তব্য। যেরকম আপনি টাকা পয়সা উপার্জন করছেন, কামাচ্ছেন, নিজে খাচ্ছেন, নিজের সন্তানাদিকে খিলাচ্ছেন, এর চেয়ে বেশি বড় ডিউটি আপনার যে দিনের সম্পর্কে নিজে জানবো আর আমার নিজের আত্মীয় স্বজনকে, আমার ছেলেপিলেকে ওদেরকে দিনের সম্পর্কে মূল শিক্ষাগুলো দিব। আপনি মূল শিক্ষাও দিবেন না, আপনার ছেলে যাবে বাইরে, সমাজে মিলবে, দিয়ে কখন যে ওই দিনকে ত্যাগ করে দিবে আর কখন নিজেকে বলবে না আমি হিন্দু আছি, আর কখন কোনো হিন্দু বেটির সাথে কিংবা ব্যাটার সাথে বের হয়ে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তো আপনি চিন্তা করছেন যে আমার এই অবস্থাকে আমি কিভাবে শুধরাবো, আর তারপরে আপনাকে পাতা চললো যে আমার বেটাই ওদের দলে চলে গেছে, আমার বেটি ওর দলে চলে গেছে। আপনি চিন্তা করছিলেন মুসলমানের সম্পর্কে আর আপনার বাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কি চেষ্টা করলেন? মক্কাতে চেষ্টা করলেন যারা আমাদের বিরোধিতা করছে ওরা যেন আমাদের সঙ্গী হয়ে যায় আর ওরা ইসলাম গ্রহণ করে লোক। যখন ওরা মুসলমান হয়ে যাবে তখন ওদের পক্ষ থেকে আর আমাদের অত্যাচার হবে না, আর ওরা আমাদের আরও সহযোগিতা করবে। তো আমাদের চেষ্টা এটা করা উচিত। কিন্তু এখন বর্তমান অবস্থা হচ্ছে কি, আমাদের কাছে দিনের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের মুসলমান সমাজ ওদের পার্টিতে চলে যাচ্ছে। নিজের ধর্ম ত্যাগ করে ওরা কি বলছে যে আমি আজ থেকে হিন্দু আছি। তো উল্টা হয়ে গেছে এখন। তো আমাদের এই জিনিসটাকে শুধরাতে হবে। কিভাবে শুধরাতে পারবো? দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করে। দিনের সম্পর্কে জ্ঞান কোথায় পাবেন? এই ধরনের মজলিসে পাবেন। তো এই ধরনের মজলিস আপনারা কায়েম করুন, দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করুন। যখন এইভাবে দিন চর্চা হবে তখন আপনি নিজের অবস্থাকে এইভাবে শুধরাতে পারবেন। চতুর্থ নম্বর জিনিস হচ্ছে যে কোরআন কারিমের সাথে আপনার যেন
রিশটা খুব মজবুত থাকে। শেষবার কখন আমরা কোরআন উঠালছি জিজ্ঞেস করা হয়তো কি বলবো, রমজান মাসে লাইলাতুল কাদরে উঠালছিলাম, আর তারপরে আর সুযোগ হয়নি। কোনো এলাকাতে যদি বেদাত থাকে তো কি করবে, বাড়িতে যদি কোনো লোক এইভাবে মারা যায় তখন কোরআন খানি করে, তো তখন কোরআন উঠাবে। আপনি রমজান মাসের 1 মাস 2 মাস আগে নিজের গ্রামের বাড়িগুলোতে গিয়ে চেক করুন যে ওই বাড়িতে কোরআনের অবস্থা কি আছে, তো দেখবেন যে 1 ইঞ্চি 2 ইঞ্চি ধুলো জমা হয়ে আছে। রমজান মাসে পড়েছিল যে 10 মাস পার হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বার আর কোরআন ওঠার কিন্তু সুযোগ হয়নি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা বলেছেন, এলাজ বলেছেন। আমরা নিজের অবস্থা যদি সুধরাতে চাই তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য এলাজ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 5 নম্বর জিনিস হচ্ছে আপনার আকীদা জেনে মজবুত হয়। আকীদা যদি মজবুত হয় তাহলে আপনাদের উপরে অ্যাটাক যদি করে দুশমন, আপনার জান চলে যাবে কিন্তু ঈমান যাবে না। আপনার জান চলে যাবে কিন্তু ঈমান যাবে না। আর আকীদা যদি মজবুত না হয়, খবর পাচ্ছেন যে আসছে দুশমন, এখান থেকে আগে থেকে এলান করে দিবেন ফেসবুকে যে আমি তোমাদের দলের মধ্যেই আছি, আমার উপরে অ্যাটাক করিও না। তো আকীদা মজবুত আগে হতে হবে। 5 নম্বর, খুবই সংক্ষিপ্ত আমি বলে খতম করছি। 6 নম্বর হচ্ছে যারা সালাফি ওলামা। সালাফি ওলামা কেন বলছি, এই ইউটিউবে আর ফেসবুকে আপনি নিজের বাড়িতে অনেক বেদাতি ওলামাকে পাবেন যারা দিন শিখাচ্ছে, ওদের কাছ থেকে সাবধান। সালাফি ওলামার কাছে যদি আপনার এলাকাতে থাকে তো ওই এলাকাতে ওই আলেমের সাথে জড়িত থাকেন, এলাকাতে যদি না থাকে আশেপাশে থাকে চেষ্টা করুন ওই আলেমের সাথে জড়িত থাকার। নিজের মসজিদের ইমামের সাথে জড়িত থাকেন। ইমাম মসজিদের মধ্যে ভালো ইমামকে, ভালো আলেমকে নিয়ে আসুন। কিছু পয়সাও লাগে কিন্তু ভালো আলেমকে যে আপনাকে সঠিক দিন শিখাবে এই ধরনের প্রত্যেক মসজিদে ব্যবস্থা করুন। যখন এইভাবে আপনি করবেন তখন দেখবেন আপনার সমাজ এইভাবে সুরক্ষিত আছে। তো সালাফি ওলামার সাথে জুড়ে থাকুন আর ওদের কাছ থেকে দিন শেখার চেষ্টা করুন। 7 নম্বর জিনিস হচ্ছে যে অনেক আপনারা কিস্সা কাহানি শুনছেন, দেখছেন, নবীদের, সাহাবায়ে কেরামদের কিস্সা কাহানি পড়ুন আর ওদের কিস্সা কাহানি শুনুন আর দেখুন। 8 নম্বর জিনিস হচ্ছে যত পারবেন নিজের সময়কে জিক্র আজকারের মধ্যে আপনি চেষ্টা করুন যেন আপনার সময় ব্যতীত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আপনি আল্লাহর জিক্র আজকার করতে থাকেন তাহলে আপনার নফস যে হবে এই নফসটি নফসে মুতমাইন্না হবে। আর নফসে মুতমাইন্নার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, যদি আপনার নফস নফসে মুতমাইন্না হয়ে যায় তখন মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে সুসংবাদ জানাবে জান্নাতের। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো এই নফসে মুতমাইন্না আপনি কিভাবে অর্জন করবেন? জিক্র আজকার করে। যত আপনার সময় আছে, যে সময়গুলো আপনি ইউটিউবে রিল দেখে পার করছেন, জিক্র আজকারে পার করার চেষ্টা করুন। যখন আপনি জিক্র আজকারে পার করবেন শয়তান আপনার উপরে অ্যাটাক কম করবে। 9 নম্বর হচ্ছে মওতের সম্পর্কে খুব বেশি ধারণা করা, যে এই পৃথিবী খুব বেশি লম্বা নয়। যখন মানুষ মওতের সম্পর্কে বারে ধারণা করবে, আর কিভাবে মওতের সম্পর্কে ধারণা আছে, আপনারা শেষবার বলেন তো কবে কবর জিয়ারত করেছেন? মাটি দিতে গিয়ে কবরস্থানে আমরা যাই, কিন্তু জিয়ারতের জন্য কোনদিন আমরা কবরস্থান গেছি কি? আশা করি যদি জিজ্ঞাসা করা যায় তো 1-2টাও লোক বের হবে না যে জিয়ারত করার জন্য স্পেশালভাবে আমি কবর গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কবর জিয়ারতের সম্পর্কে? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত তোমরা বেশি বার করো। কারণ কি? যে কবর জিয়ারত করলে তোমার আখিরাতের স্মরণ আসবে। তো এই আখিরাতের স্মরণ যদি মানুষের থাকে না যে আমাকে মরতে হবে, অনেকগুলো গুনাহ থেকে সে বেঁচে থাকবে। এর চেয়ে বড় কিন্তু কোনো ট্যাবলেট আর টনিক নাই মানুষকে এই গুনার ফিতনা থেকে বাঁচাবার জন্য। এর চেয়ে বড় কোনো ওষুধ নাই, এলাজ নাই। সবচেয়ে বড় এলাজ হচ্ছে আমাকে মরতে হবে, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমাকে নিজের আমলের হিসাব দিতে হবে। এর চেয়ে বড় কোনো এলাজ নাই। ওই জন্য কবর জিয়ারত করার চেষ্টা করুন। আপনার আত্মীয় স্বজন কোনো মারা গেছেন, গ্রামের কোনো লোক মারা গেছেন, কবর জিয়ারত করতে যান, ওদের সম্পর্কে দোয়া করুন আল্লাহর কাছে। আর চিন্তা করুন যে আজকে ওই এখানে আছে,
আগামীকালে আমাকে এখানে থাকতে হবে। আমরা রাস্তা দিয়ে পার হই, রাস্তার পাশে অনেক কবরস্থান থাকে। বলেন তো যে যখন আপনি পার হচ্ছেন, কবর জিয়ারতের যে দোয়া আছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এটি হচ্ছে কবরস্থান জিয়ারত করার দোয়া। কয়টা লোক পড়েন বলেন তো? অনেক রাস্তার পাশে আপনারা কবর পাই, কয়টা লোক পড়েন? কারণ কি, এইভাবে আমরা আদত করিনি। একটা কথা শুধু বলি, আর উদ্দেশ্য হচ্ছে লোককে তারগিব দেওয়া। যখন আমরা মদিনাতে থাকি, তো আমার ছেলে পেলের স্কুল ছিল মসজিদে নববীর পাশে, আর মসজিদে নববীর পাশে হচ্ছে বাকিউল গারকাদের কবরস্থান। তো যাওয়ার সময় স্কুল আর আসার সময় স্কুল, ওই কবরের পাশে যে রাস্তা আছে ওখানে পার হতাম। ছেলেদেরকে বলার দরকার পড়তো না যে আমরা কবরস্থান থেকে পার হচ্ছি। যখনই গাড়ি ওখানে গেল, সব ছেলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। যদি 10 বার ওখান থেকে পার হতো 10 বারে দোয়া পড়বো। কারণ এটা কিভাবে হবে? যখন আপনি আদত করে নেবেন, যখন আদত করে নেবেন, প্রত্যেক দিন আপনাকে ওই রাস্তা দিয়ে পার হতে স্মরণ হবে যে আমাকে আজকে ওরা এখানে আছে, কালকে আমাকে এখানে থাকতে হবে। তো যখন এইভাবে আপনার চেতনা আসবে, তো অনেকগুলো গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। সময় অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থাকে ভালো করুক, আমাদের মধ্যে চেতনা আসুক, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের উপরে যেন মৃত্যু হয়, নবী, সাহাবা, সোহাদা আর সালেহিনদের সাথে আমাদের যেন হাশর হয়। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।